আমাদের জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, শুধু এই দুর্গা পূজায় নয়, প্রতিটা অনুষ্ঠানে ভ্রাতৃত্ব বন্ধন হিসাবে প্রতিটা এলাকায় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সনাতনী সম্প্রদায়ের সাথে মত বিনিময় করবেন, তাদের দেখভাল করবেন। আপনারা জানেন, এদেশে প্রায় 60 থেকে 70টি আসনে এদেশের সনাতনী সম্প্রদায় তথা হিন্দু সম্প্রদায়ের ভোটে এদেশে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়। যেহেতু জামায়াত ইসলামী 300 আসনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পদার্থী ঘোষণা করেছে, তাই আমি বলতে চাই, বিগত সময়ে সেই পতিত স্বৈরাচারের 15 বছর আমরা দেখেছি। সেই মঠ মন্দিরে হামলা, বিভিন্ন জায়গায় হামলা, হিন্দু বাড়িতে লুটপাট, বাড়িঘর সেই মন্দিরে আক্রান্ত, এবং সেই আমরা স্বাধীনতা উত্তর এদেশে সেই হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি অধিকাংশই সেই পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের সেই নেতা কর্মীরা দখল করে আছে। এটা দিবালোকের মতো সত্য। তাহলে কেন আমরা একটা দলের ভোট ব্যাংক হিসেবে আমরা প্রতিবারই ব্যবহৃত হব? যেহেতু এদেশে 24-এর 5 আগস্টের পর এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই সনাতনী সম্প্রদায়ের মধ্যে একটি সিদ্ধান্ত এসেছে। কারণ আমাদের সনাতনী সম্প্রদায় আমরা কি চাই? আমরা চাই এই দেশে শান্তিমতো বসবাস করবার এবং ধর্ম পালন করার জন্য। আর শান্তিমতো বসবাস করা এবং ধর্ম পালন করার জন্য একমাত্র আগামীতে এদেশে জামায়াত ইসলামী বিকল্প এদেশে আর কেউ নাই, কোনো দল নাই, এটাই সনাতনী সম্প্রদায় মনে করে। কারণ আপনারা বিগত সময় দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন। আমরা আগামীতে সেই জামায়াত ইসলামীকে দেখতে চাই এদেশে, এই বাংলাদেশে। আমরা সনাতনী সম্প্রদায় আমরা সেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীতে জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে জয়যুক্ত করে আমরা এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আপনারা দেখেছেন, পিয়ার পদ্ধতির কথা জামায়াত ইসলাম বলেছেন, এটা বাস্তব সত্য। আপনারা দেখেছেন, বিগত সংসদ নির্বাচনে 18টি থেকে 19টি সংসদ সদস্য আমাদের সনাতনী সম্প্রদায় ছিল, কিন্তু আমাদের সনাতনী সম্প্রদায় দুঃখের সুখের কথা এই জাতীয় সংসদে কেউ তুলে ধরে নাই। কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, আমরা এই দেশে 8% এখনো সনাতনী সম্প্রদায় আছি। আমরা 3024টা আসন আমরা পাবো। আমাদের সনাতনী সম্প্রদায়ের অহংকার গোবিন্দ চন্দ্র প্রমাণিত দাও সেই পিয়ার পদ্ধতির কথাই আমরা বলেছে। তাই আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, আগামী সংসদ নির্বাচন যেন পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হয়। আর আমি জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে একটি আহ্বান জানাবো, আগামী দুর্গা পূজা উপলক্ষে আপনারা এই ঢাকা 6 আসনে প্রতিটা মন্দিরে আপনারা পরিদর্শন করবেন। আমার ডক্টর আব্দুল মান্নান সাহেবের সাথে আমার পরিচয় হয়েছিল সেই কীর্তন নম্বরে, সেই আপনার হলো ভুলাগিরি আশ্রমে, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। ওনাকে আমি অনুষ্ঠানে নিয়ে গেছিলাম। এই ধরনের আরও বহু অনুষ্ঠান, সনাতনী সম্প্রদায় অনুষ্ঠান এখানে হয়। শুধু এই দুর্গা পূজায় নয়, আপনারা প্রতিটা অনুষ্ঠানে আপনারা সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবেন। আমরা সনাতনী সম্প্রদায় আপনার পাশে আছি এবং দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা।